কথা বলবো প্রেগন্যান্সি তথা আর্লি প্রেগন্যান্সির সিমটম নিয়ে। যারা খুব প্রেগন্যান্সি চাইছেন তারা প্রথম দিকে অনেক সময় পিরিয়ড মিস হলেই কি কি সিমটম আছে সে ব্যাপারে ভীষণ ভীষণ ওয়াকিবহাল হয়ে যাওয়ার চেষ্টা করেন। অত প্রথমেই বলি প্রেগন্যান্সির কিন্তু নিয়ারলি 40% কোনো রকম সিমটম থাকে না, অর্থাৎ পিরিয়ড মিস করার পর নর্মালি অনেকদিন কেটে গেলেও যিনি প্রেগনেন্ট তিনি বুঝতে পারেন না যে তার কোনো বিশেষ শারীরিক সিমটমস হচ্ছে। এই 30-40%-এর কথা যদি ছেড়েও দিই, বাকিরা সাধারণত অল্প বিস্তর কিছু না কিছু সিমটম আর্লি প্রেগনেন্সিতে পেয়েই থাকেন। তার কতগুলো আমি যদি বলে দিই খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে একটু তলপেটে চিনচিন ব্যথা, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, একটা ইজি ফ্যাটিগেবিলিটি হয়, খুব ক্লান্তি লাগে, যে কাজ আগে করতে পারছিলেন সে কাজ করলেই হাঁপিয়ে যাওয়ার মতো একটা হয়, গা গুলোনো, অ্যাসিডিটি, কখনো কখনো বমি পায়, বমি হয় না, বা কখনো সত্যি সত্যি বমি হয়। এগুলো তো ভীষণ কমন সিমটম। এর সঙ্গে থাকে হচ্ছে ভীষণ শুয়ে থাকতে বা ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে, পেটটা সবসময় ভরা ভরা লাগে, খিদে পায় কিন্তু খেতে ইচ্ছে করে না বা অল্প খেলেই পেটটা ভরে যাচ্ছে। তারপর একটা জিনিস ভীষণ কমন হচ্ছে কনস্টিপেশন, যে পায়খানা 2 দিনে 3 দিনে একবার হচ্ছে। যদিও কনস্টিপেশন বলতে আমরা যেটা বুঝি ভীষণ হার্ড স্টুল, সেটা কিন্তু হয় না, আনলেস অ্যান্ড আনটিল ইউ আর কনস্টিপেটেড, আগে থেকে যদি কনস্টিপেটেড থাকেন। আর একটা হচ্ছে একটা ব্যাক পেইন হয়, সাধারণত লো ব্যাক একটা পেইন হয়, একটু ব্রেস্টে ব্যথা হয়, পার্টিকুলারলি নিপলসে ব্যথা হয়, ব্রা খুললে পরে একটা টনটনে ভাব থাকে। সো অল দিস মে বি আর্লি প্রেগনেন্সি সিমটম, বিকজ এভরি 2 প্রেগনেন্সিজ আর ডিফারেন্ট। এবং আপনার নিজেরও যদি আজকে একটা প্রেগনেন্সি হয়, আজ থেকে 4 বছর বাদে আরেকটা প্রেগনেন্সি হয়, সেক্ষেত্রে দেখবেন যে দুটো প্রেগনেন্সির সিমটম কিন্তু সিমিলার নয়। আরেকটা জিনিস বলি যে কখনো কখনো এই সিমটমগুলো প্রথম 2-3 মাসে ভীষণ বেশি থাকলেও ধীরে ধীরে 4 মাসের আশেপাশে আমরা দেখি যে প্রেগনেন্সিগুলো সিমটমগুলো অনেকটা সাবসাইড করে যায়। সুতরাং যদি খুব সমস্যাজনক সিমটমসও থাকে, আপনাদের প্রথম 2-3 মাস একটু ধৈর্য ধরতে বলা হয়। এবং এই ধরনের সিমটমসগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটু টাইমলি খাবার খেলে, পেট খালি না রাখলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আরেকটা জিনিস নিয়ে আপনারা খুব কখনো কখনো চিন্তা করেন, সেটা হচ্ছে গায়ে একটু জ্বর জ্বর ভাব লাগে। যদি কখনো জ্বর মাপেন দেখবেন যে সাধারণত নর্মাল বডি টেম্পারেচারের থেকে 1/2 ডিগ্রি ফারেনহাইট ইউজুয়ালি এদিক ওদিক হয়। সেজন্য একটা জ্বর জ্বর ভাব বা গাটা একটু গরম গরম ছ্যাকছ্যাক করছে এবং তার সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মাঝে মধ্যে, এটা হতে পারে। ইউরিন খুব বারবার পায়, এবং এক্ষেত্রে আমি বলবো যে ইউরিন কিন্তু হোল্ড করে বেশি সময় রাখবেন না, তাতেই তলপেটে ব্যথা এই ব্যাপারটা অনেক সময় বেড়ে যায়। কখনো কখনো ভীষণ ট্যাকিকার্ডিয়া হয়, অর্থাৎ বুক ধরফর করে এবং খুব তাড়াতাড়ি সিঁড়ি ভাঙতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন, আগে যেগুলোতে হাঁপিয়ে যেতেন না, এই ধরনের সিমটমসও কখনো কখনো হয়। সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। গলায় একটু একটু টক জল চলে আসে, যেটা ওয়াটার ব্রাশ আমরা বলি, এটা একটা লুকোনো অ্যাসিডিটির লক্ষণ। এবং এক্ষেত্রেও আমি বলবো যে ফ্রম টাইম টু টাইম একটু একটু করে ব্ল্যান্ড খাবার খান, যে খাবারটা নন স্পাইসি, খুব একটা বেশি অয়েলি নয়, এই ধরনের খাবার খান। সুতরাং আর্লি প্রেগনেন্সি সিমটমস থাকুক বা না থাকুক, যদি প্রেগনেন্সির অন্য লক্ষণগুলো, প্রেগনেন্সির টেস্ট এবং রিলেটেড আল্ট্রাসাউন্ড এগুলো ঠিক থাকে, সেক্ষেত্রে লক্ষণ নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই।